বিশেষ করে আমার মা এবং বোনেরা যারা রান্নাঘরে থাকেন তাদের জন্য সাধারণ মানুষের কাছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এর আজ প্রত্যেকের সংসারে পড়েছে। আজকে গ্যাসের দাম নির্বাচনের পর বৃদ্ধি হলো, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস সরষের তেলের দাম 200 টাকা ছুঁয়ে গেছে, ডাল থেকে চিনি প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। বাড়ির কর্তা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা। আর একটা কারণ হচ্ছে সারা পশ্চিম বাংলায় যে মানুষগুলো খেটে খায়, স্টেশনের ধারে ফুটপাতে পিডব্লিউর জায়গা, সেখানে বসে যারা সারা দিনের ভাত কাপড় জোগাড় করে, যে মানুষগুলো সারা দিন রোদে পুড়ে মেহনত করে, জলে ভিজে ঠান্ডায় শীতে কাবু হয়ে সংসার চালানোর তাগিদে তার বাড়ির বাচ্চা ছেলেটাকে পড়াশোনা করার তাগিদে, মেয়েটাকে পড়াশোনা করার তাগিদে, মেয়ে বড় হয়েছে তার বিবাহ দেওয়ার তাগিদে যারা রুটি রোজগারের সংস্থান খুঁজছিল, আজকে ৪৫ দিন বাদে যে সরকারটার বয়স ৪৫ দিন নির্বাচিত হওয়ার পর আমরা পশ্চিম বাংলায় দেখলাম পিডব্লিউডি এবং রেলের যে মানুষগুলো খেটে খাচ্ছে তাদের উচ্ছেদ করা চলছে। সারা পশ্চিম বাংলার উন্নয়ন হবে, দখল মুক্ত হবে রাস্তা। আমরা কিন্তু এর বিরোধী নই। আমরা চাই পশ্চিম বাংলার উন্নয়ন, আমরা চাই রাস্তা বড় হোক, পরিসর বাড়ুক, কিন্তু যে গরিব মানুষগুলো দুবেলা দুমুঠো তাদের আহারের সংস্থান করছিল তাদের একটা ব্যবস্থা হোক। এখানকার জনপ্রতিনিধি এমএলএ তার কাছে আমাদের অনুরোধ, তিনি যেন এই গরিব মানুষগুলোকে তাদের দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করে একটা বিকল্প জায়গার সন্ধান দেন। এর বিরুদ্ধে প্রতিবাদ। আজকে সারা পশ্চিম বাংলা নতুন সরকার আসার পর একটা বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছে। আমরা বলছি দীর্ঘ 15 বছর ধরে যারা সরকারি পয়সা এবং মানুষের পয়সা হরিণ লুট করেছেন তাদের শাস্তি হোক, তাদের জেল হোক, তাদের জরিমানা হোক। এভাবে না, আইন আইনের পথে চলবে। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সেই শাস্তি গ্রহণ করার প্রয়োজন আমরা মনে করি। বন্ধুগণ, আমরা যারা কংগ্রেস করি, আমরা 69 সাল দেখেছি, 70 সাল দেখেছি। মেমারিতে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির লাল সিঁদুর দেওয়া কাস্তে তীর্ধনুক লাঠি বগি নিয়ে মিছিল দেখেছি। আমরা 77 থেকে 2011 দেখেছি। আমরা কংগ্রেস কর্মীকে জ্যান্ত কই মাছ মুখে ঢুকিয়ে দিতে রেখেছি। আমরা কংগ্রেস কংগ্রেস কর্মীর হাত কেটে নেওয়া দেখেছি। তাকে মাঠে চাষ করতে না দিয়ে লাল ঝান্ডা কেড়ে দিতে দেখেছি।
তাই আমরা যারা কংগ্রেস করি, আমরা যারা গান্ধীবাদে বিশ্বাসী, আমাদের ভয় দেখিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে না। অনেক প্রলোভন, অনেক অফার, অনেক ভাবে দীর্ঘ 15 বছর কেস দিয়ে পুলিশের ভয় দেখিয়ে আমরা কিন্তু কংগ্রেস ছেড়ে যাইনি। আমরা কিন্তু কংগ্রেস ছেড়ে পয়সার লোভে তৃণমূল করতে যাইনি। তাই বন্ধু, সারা ভারতবর্ষে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রক্ষার স্বার্থে, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে জাতীয় কংগ্রেস। আপনারা দেখেছেন কয়েকদিন আগে জিনজিয়া আন্দোলন, যুব সমাজের, সারা ভারতবর্ষের যুব সমাজ রাহুল গান্ধীর কাঁধে হাত রেখে আজকে সারা ভারতবর্ষে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ভারতবর্ষের যুব সমাজ, ছাত্র সমাজ আজ রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে সেই আন্দোলন করছে।